আচ্ছা, আপনারা তো মোটামুটি তাহলে এসএসএল কমার্স সম্পর্কে শিখে ফেলছেন, তাই না? কি বলে? এসএসএল কমার্স হচ্ছে একটা থার্ড পার্টি একটা ওয়েবসাইট। হ্যাঁ, এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার কাছ থেকে পেমেন্ট নিয়ে তারা তাদের কাছে জমা রাখবে, তাদের কাছ থেকে আপনি সেই পেমেন্ট গুলো নিতে পারবেন। মনে করেন আপনার একটা ই কমার্স সাইট আছে, সেখানে মানুষে বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করে। কেউ কার্ড দিয়ে পেমেন্ট করে, কেউ বিকাশ দিয়ে, কেউ নগদ দিয়ে, বিভিন্ন মাধ্যমে মানুষ পেমেন্ট করে। হ্যাঁ, তো এই পেমেন্ট গুলা এসএসএল কমার্স এই কোম্পানি করে কি, অনেকটা ব্যাংকের মতো এরা কাজ করে। তারা আপনার পক্ষ থেকে সেই পেমেন্ট গুলো তারা তাদের কাছে নিয়ে নেয়, অ্যাকসেপ্ট করে নিয়ে নেয় বিভিন্ন মাধ্যমে, যে মাধ্যমে দিক না কেন তারা সেই পেমেন্ট গুলো নিয়ে নেয়। এরপরে আপনি এসএসএল কমার্সের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারেন যে কত টাকা আপনার পেমেন্ট মানুষে দিচ্ছে, কত টাকা এখানে জমা হয়েছে, সেগুলো সেখানে দেখতে পারেন। এরপরে সেইখান থেকে আপনি বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সেই টাকাগুলো আপনি তুলে নিতে পারেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা একটা ওয়েবসাইট বা একটা মাধ্যম। আচ্ছা, এখন আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করি, কখনো বিকাশ, কখনো নগদ, বিভিন্ন কিছু করি। তো এগুলো থেকে এসএসএল কমার্সটা পপুলার বেশি হলো। এসএসএল কমার্সে আপনি আহ যে কোনো ধরনের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট গুলো নিতে পারেন। এখান থেকে যদি আমরা কোথায় জানি রেজিস্টার রেফার বিজনেস, এটাও না, ওই এখানে যাই তো দেখি। একটা আচ্ছা, একটা ছিল, এখান থেকে একটা ডেমো পেজ ছিল, সেই ডেমোটা কোথায় দেখি, এখান থেকে খুঁজে পাই কিনা। এই যে এখানে ভিউ ডেমো, এখানে গেলে যেমন এই যে এখানে ধরেন এরকম আপনার একটা ই কমার্স আছে, সেখানে টোটাল অ্যামাউন্ট হয়েছে 200 টাকা, এটাতে তার পেমেন্ট করতে হবে। হ্যাঁ, তো এখন আমরা তো জানি যে অনেক কিছু বাটন থাকে, যে বাটনে ক্লিক করলে পেমেন্টটা হয়, তাই না? তো এখানে যখন আমরা পেতে ক্লিক করব, তখন এই যে এরকম একটা পপ আপ আসে, দুইটা মাধ্যমে আসে, একটা হচ্ছে পপ আপ আকারে আসে, আর একটা হচ্ছে আলাদা একটা মানে পেজেই তারা নিয়ে যায়, দুইটা মাধ্যমে আসে। তো এখানে দেখেন কার্ড, ভিসা, মাস্টার কার্ড বা আদার যে কার্ড গুলো, অনেক ধরনের কার্ড তারা সাপোর্ট করে, যেমন এই যে রাজ বাংলার যে নেক্সাস কার্ড আছে সে কার্ডও তারা সাপোর্ট করে। হ্যাঁ, অনেক ধরনের কার্ড এখানে সাপোর্ট করে। যে কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। মোবাইল ব্যাংকিং এর ভিতরে যে বিকাশ, নগদ, রকেট, মাই ক্যাশ, আবল তাবল অনেক ধরনের পেমেন্ট গেটওয়ে আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। ইন্টারনেট ব্যাংকিং হিসেবে এই যে এগুলো, যে কোনো একটা ব্যাংকিং চ্যানেল দিয়ে আপনি পেমেন্ট গুলো করতে পারেন। তো এটা হচ্ছে একটা সুবিধা, যে আপনি যে কোনো চ্যানেলের মাধ্যমে পেমেন্ট করতে পারতেছেন। তো আমরা এটা করার জন্য আমাদেরকে যেতে হবে ডেভেলপার, এই এই এখানে যেতে হবে। আমরা এখান থেকে আসতে পারি আহ ওই এখানে একটা ছিল, এই যে ট্রাই দা স্যান্ডবক্স, এখানে ক্লিক করলেও আপনাকে একটা পেজে নিয়ে যাবে, এই পেজে নিয়ে যাবে। হ্যাঁ, এই পেজে নিয়ে যাবে। আর আমি আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি সরাসরি এখানে লিখবেন যে এসএসএল কমার্স ডেভেলপার, লিখলেও সরাসরি সেই পেজে একটা লিংক পেয়ে যাবেন, যে ডেভেলপার এসএসএল কমার্স, এখানে চলে যেতে পারেন, একই জিনিস। তো এখানে গিয়ে এখানে আপনার হাবল তাবল অনেক কিছু বলছে, তো আপনি চাইলে পড়তে পারেন, অনেক কিছু এখানে আছে, লেখা আছে যে আপনাদেরকে আমাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে ফার্স্টে। এবারে আমাদের কিছু পোস্ট মেথডে কিছু রাউটে হিট করে সেই ইনফরমেশন গুলো আমাদেরকে কিছু ইনফরমেশন পাস করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এখানে অনেকগুলা জিনিস বলছে। এখানে তিনটে স্টেপ বলছে, দেখেন। প্রথম হচ্ছে একটা ট্রানজাকশন সেশন ক্রিয়েট করতে হবে। ট্রানজাকশন সেশন মানে পোস্ট মেথডে একটা হিট করার মাধ্যমে
মানে কিছু ডাটা তাদেরকে প্রোভাইড করতে হবে, কিছু ডাটা এসএসএল কমার্স কে প্রোভাইড করতে হবে। এই প্রোভাইড করার মাধ্যমে তারা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেবে। এই যে একটু আগেই আমি যদি এই জিনিসটা আবার একটু দেখাই, এসএসএল কমার্স ধরেন, এখানে আবার আমি যাই, এখান থেকে গেছিলাম মনে হয় পেমেন্ট গেটওয়ে। হ্যাঁ, এই যে এখান থেকে, এই যে দেখেন, আমি যখন এখানে ক্লিক করতেছি, খুব ভালো করে বুঝেন, এখানে যখন ক্লিক করি, হ্যাঁ, ক্লিক করলে দেখেন আমার আমার কিন্তু এখন পেমেন্ট করতে হবে 200 টাকা। তা আমি এই 200 টাকা নিয়ে যখন আমি পেতে ক্লিক করলাম, এই যে নিচের দিকে দেখেন, এখানে বলছে কিন্তু যে পে 200 বিডিটি, খেয়াল করছেন? তার মানে আমাদের কত টাকা পে করতে হবে সেই ইনফরমেশন কিন্তু এর হাতে আছে। ইভেন আমি যখন পে, এখানে কার্ডের ইনফরমেশন সবকিছু দিয়ে যখন পে করে দেব, তখন তো এই অ্যামাউন্টটা তো আমার অ্যাকাউন্টে আসতে হবে। তার মানে আমার অ্যাকাউন্টের ইনফরমেশন, আমার এসএসএল কমার্সে যে কি বলা হয়, স্টোর আইডি বা স্টোরে যে পাসওয়ার্ড গুলো আছে, সেগুলো আমাকে বিহাইন্ড দ্য সিন দিয়ে রাখতে হবে, যেন এখানে কেউ পেমেন্টটা করলে সেই পেমেন্টটা আমার কাছেই আসে, আমার অ্যাকাউন্টে আসে। তার মানে এই যে এইখানে ক্লিক করার সময় আমি যে তার কাছে কিছু ডাটা পাস করতেছি, কিছু ইনফরমেশন পাস করতেছি, সেই ইনফরমেশন পাস করার মাধ্যমে, মানে পাস করার পরে যখন ক্লিক করতেছি, তখন আমার যে একটা সেশন ক্রিয়েট হচ্ছে বা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে, এটাকেই বলা হয় আপনার সেশন ক্রিয়েট হয়ে গেল। এই যে ট্রানজাকশন সেশন ক্রিয়েট করতে হবে, হ্যাঁ। তো এইটা ক্রিয়েট করার পরে এখানে বলছে যে কিভাবে কি করতে হবে, আমাকে এইচটিটিপি মানে এটা পোস্ট মেথডে হিট করতে হবে, হ্যাঁ। আর এই পোস্ট প্যারামিটারে কি করতে হবে, আচ্ছা, ডেভেলপার পেজের ভিতরে কিছু ইনফরমেশন দিয়ে রয়েছে, সেই ইনফরমেশন এই পোস্টের প্যারামিটারের ভিতরে দিতে হবে। আমরা ধরেন যখন আমরা কি বলা হয়, এক্সিওএস দিয়ে যখন কোনো ইউআরএল এ হিট করি, তো সেই এক্সিওএস এ দেখবেন আমরা বডির ভিতরে করে কিছু ডাটা পাস করে দিই, তাই না, পোস্ট মেথডে যখন পাঠাই। তো এই পোস্ট মেথডে আমাদেরকে কিছু ম্যান্ডেটরি ডাটা পাঠাইতে হবে, যেটা তারা এই ডেভেলপার পেজে লিখে দিয়েছে, আমরা একটু পরে দেখবো। এবারে বলছে ইট উইল রিটার্ন আ জেসন রেসপন্স, সে আপনাকে একটা জেসন রেসপন্স পাঠাবে। সে জেসন রেসপন্সের ভিতরে সে কাস্টমার রিডাইরেকশন ইউআরএল থাকবে, এরপর আরো কিছু ইনফরমেশন সেখানে দেওয়া থাকবে। তার মানে এই পর্যায়ে যখন আসবো, এখানে এখানে আসার পরে যখন আমি এই জায়গাটায় ক্লিক করব পোস্ট মেথডে, মানে এই জায়গাটা যখন ক্লিক করব, তখন পোস্ট মেথডে আমাদেরকে একটা রিকোয়েস্ট পাঠাইতে হবে, যার বডিতে আমাদের মানে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো পাঠিয়ে দিতে হবে। তখন তারা করবে কি, আমাকে রেসপন্সে একটা জেসন ডাটা দিয়ে দেবে। সেই রেসপন্সের জেসন ডাটার ভিতরে আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন গুলো তারা আমাদেরকে প্রোভাইড করে দিবে। এই কথা তারা এখানে বলছে, ভালো কথা। ক্রিয়েট এ আইপিএন, আইপিএন মানে হচ্ছে যে ইনস্ট্যান্ট পেমেন্ট নোটিফিকেশন। তার মানে আমার পেমেন্টটা কি হলো নাকি হলো না, পেমেন্টটা কি সাকসেস হলো নাকি সাকসেস হলো না, ইত্যাদি অনেক ইনফরমেশন আমাদের প্রয়োজন হতে পারে। তো যদি আমাদের সেটা প্রয়োজন হয়, সেটা আমরা এই দ্বিতীয় দ্বিতীয় রিকোয়েস্টের মাধ্যমে, এই রিকোয়েস্টটা আমাদেরকে নিজেদের বানাইতে হবে। এই রিকোয়েস্টটা আমাদেরকে বানাইয়া তার মাধ্যমে সেটাকে ম্যানেজ করতে হবে। এখানে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আমি এত কিছু আর করতে যাচ্ছি না। 3 নম্বর স্টেটে কি বলছে, SSL Commerce will redirect the customer to your callback URL, success fail cancel URL mentioned at the time of creating the transaction session in step 1। মানে এটা বলছে কি, আমরা পেমেন্ট করার সময় আমাদের তিনটা হালত হইতে পারে, তিনটা অবস্থা হইতে পারে। একটা হচ্ছে পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে, মানে পেমেন্টটা হয়েছে, কোনো সমস্যা হয়নি। দ্বিতীয়ত কোনো কারণে পেমেন্টটা ফেল হয়ে গেছে, যে কোনো কারণে হতে পারে, তার কার্ডে টাকা নেই, তার বিকাশে টাকা নেই, পেমেন্টটা ফেল হয়ে গেছে, হ্যাঁ, হতে পারে। অথবা পেমেন্টটা ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেলটাও বিভিন্ন কারণে হইতে পারে। হয়তোবা সে পেমেন্ট অর্ধেক করতে গিয়ে আবার ব্রাউজারকে কেটে দিয়ে বের হয়ে চলে আসছে, এরকম হতে পারে। অথবা দেখা যাচ্ছে যে কোনো ইন্টারনাল ইস্যুর কারণে পেমেন্টটা ক্যান্সেল হয়ে গেছে, সাপোর্টে কল করা লাগবে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে।
তো সাকসেস হোক, ফেল হোক, ক্যান্সেল হোক, যাই হোক, সেটা তো আমাকে ইউজারকে জানাইতে হবে, তাই না? আমাকে যে পেমেন্ট করতেছে তাকে বলতে হবে যে সাকসেস হলো বা ফেল হইলো বা ক্যান্সেল হলো, কিছু একটা হইলো। তো সেইটা বলার জন্য আমরা আমরা তিনটা আলাদা ফ্রন্ট এন্ড পেজ বানাবো। সেই পেজের ভিতরে আমরা যখন কি বলা হয়, আমরা যখন সেশন ক্রিয়েট করছি, সেশন ক্রিয়েট করার সময় আমরা সেই ইউআরএল এর লিঙ্ক গুলোকে বলে দিব। সেই লিঙ্ক গুলো অটোমেটিক্যালি আমার সাকসেস হওয়ার পরে সেই লিঙ্কে চলে যাবে, বা ফেল হওয়ার পরে সেই ফেল লিঙ্কে চলে যাবে। যাই হোক, এখানে একটা বকবক করলাম। আমরা যদি এখানে গেট স্টার্টেড যাই, এখানে নিচের দিকে যদি আসি, এখানে একটা হাবল তাবল বলছে, এটা দিয়ে আমরা যে কোনো কিছুর সাথে ইন্টিগ্রেট করতে পারি, নেক্সটের সাথে করতে পারি, লারাভেলের সাথে করতে পারি, রিয়েক্টের সাথে করতে পারি, ইত্যাদি। এখানে অনেক ধরনের প্লাগইন পাওয়া যায়, সেই প্লাগইনের মাধ্যমে এগুলো আমরা ইন্টিগ্রেট করতে পারি। তাই এখানে আসেন, আমরা একটা ওভারভিউটা দেখি। এটা কি লাগছে? ফর রেজিস্ট্রেশন ইন স্যান্ডবক্স ক্লিক দ্য লিঙ্ক। আমাদেরকে ফার্স্টে বলছে একটা স্যান্ডবক্স অ্যাকাউন্ট করতে হবে। স্যান্ডবক্স অ্যাকাউন্ট বলতে বোঝায়, আমরা তো এখন রিয়েল অ্যাকাউন্ট নিয়ে কাজ করতেছি না, আমরা ডেভেলপার পারপাসে বা টেস্টিং পারপাসে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, জাস্ট টেস্ট করার জন্য যে সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তো এটাকে বলা হয় স্যান্ডবক্স অ্যাকাউন্ট। এটা হলো জাস্ট ডেভেলপারদের জন্য তৈরি করা তাদের একটা পার্ট। আর যদি আপনি প্রোডাকশন বিল মানে প্রোডাকশনে চলে যান, বা আপনার রিয়েল যদি কোনো অ্যাকাউন্ট থাকে, সেই রিয়েল অ্যাকাউন্টের জন্য আপনি চাইলে এখানে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, এরপরে কি বলছে? দেয়ার আর টু প্রসেস ফর ইন্টিগ্রেশন। এটা ইন্টিগ্রেশন করার জন্য দুইটা প্রসেস আছে। একটা হলো এসএসএল কমার্স ইজি চেকআউট ইন ইউর চেকআউট পেজ। এটা এটা হলো আপনার অনেকটা মডেলের মতো, যে আপনি ক্লিক করলেন, একটা মডেলের মতো ওপেন হলো। বিকাশ পেমেন্ট করলে যেমন হয় না, মাঝে মাঝে মডেলের মতো ওপেন হয়, সেখানে ইনফরমেশন দিয়ে পেমেন্ট করলে পেমেন্ট হয়ে যায়, অনেকটা এইরকম। আচ্ছা, আরেকটা হচ্ছে সরাসরি তাদের একটা পেজে নিয়ে যাবে, আপনাকে ক্লিক করবেন, রিডাইরেক্ট করে তাদের একটা পেজে নিয়ে যাবে, সেখানে পেমেন্ট টেমেন্ট সব করা হয়ে যাবে। করা হয়ে গেলে আবার রিডাইরেক্ট করে আপনার কাঙ্ক্ষিত পেজে সে ফেরাই নিয়ে আসবে। এটা আমরা সাধারণত এই কাজটাই করি, সাধারণত পপ আপ না দিয়ে, পপ আপ দেওয়াটা একটু ভেজাল্লা, এটা করাটা অনেক ইজি। তাদের পেজে নিয়ে যাব, সেখানে সব কাজ বাজ করে আমার রিডাইরেক্ট করে আমাদের পেজে চলে আসবে। আচ্ছা, এরপরে কি বলছে? You will use 3 APIs for SSL commerce to complete the integration. তো এই পেমেন্ট ইন্টিগ্রেশন করার জন্য আমাদেরকে 3টা এপিআই নিয়ে কাজ করতে হবে। একটু আগে আমরা দেখছি এপিআই গুলো। একটা এপিআই হচ্ছে আমাকে সেশন ক্রিয়েট করতে হবে। সেশন সেশন মানে হচ্ছে ওই ইনিশিয়ালাইজ করতে হবে, পেমেন্টটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। 2 নম্বরে হচ্ছে রিসিভ পেমেন্ট নোটিফিকেশন, হচ্ছে আইপিএনটা, এটা আমাদেরকে বানাইতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়ার্ডার ভ্যালিডেশন এপিআই, এটাও আমাদের বানাইতে হবে। ঠিক আছে, এই এপিআই গুলো নিয়ে আমাদের কাজ করলে আমাদের মোটামুটি পেমেন্ট ইন্টিগ্রেশনের কাজটা হয়ে যাবে। এখানে আর কি বলছে? ইউ মাস্ট ভ্যালিডেট ইউর ট্রানজাকশন অ্যামাউন্ট বাই কলিং আওয়ার ওয়ার্ডার ভ্যালিডেশন এপিআই। বোঝা যাচ্ছে কি বলছে? ইউ মাস্ট ডেভেলপ দ্য আইপিএন ইউআরএল ফর রিসিভ দ্য পেমেন্ট নোটিফিকেশন। এই যে আইপিএন ইউআরএলটা, ইউআরএল কি বলা হয়, ইউআরএলটা আমাদের নিজে বানাইতে হবে, তাই বলছে। এবারে কি বলছে? সামটাইম ইউ উইল গেট রিস্ক পেমেন্ট, ইন রেসপন্স ইউ উইল গেট রিস্ক প্রপার্টিজ, ভ্যালু উইল বি 0 ফর সেফ, 1 ফর রিস্কি। মানে এটা অনেকটা এরকম যে অনেক সময় পেমেন্ট করতে গেলে এই এসএসএল কমার্স মনে করে এই পেমেন্টটা একটু রিস্কি পেমেন্ট, এরকম মনে করে। ঠিক আছে, মানে পেমেন্ট করার সময় সে সঠিক ইনফরমেশন দেয় নাই বা কিছু একটা ঝামেলা আছে, এটা রিস্কি পেমেন্ট মনে করে। তো সেই রিস্কি পেমেন্ট যখন হবে, তখন তারা তারা রেসপন্সে যে ডাটা গুলো দিবে, তার ভিতরে এই পেমেন্টটাকে রিস্কি কিনা বা পেমেন্টটা সেফ কিনা, এটা বোঝানোর জন্য তারা 0 অথবা 1 পাঠাবে। হ্যাঁ, যদি আপনাকে 0 পাঠায় তার মানে হচ্ছে সেফ, আর যদি 1 পাঠায় তাহলে হচ্ছে এটা রিস্কি। এখন রিস্কি হোক আর সেফ হোক, যাই হোক না কেন, এখন আপনি তো পেমেন্ট নেবেন নিশ্চয়ই কোনো প্রোডাক্ট দেওয়ার জন্য বা কিছু একটা দেওয়ার জন্য। তো পেমেন্ট রিস্কি হওয়ার পরও আপনি কি প্রোডাক্ট দিতে চান কিনা, বা প্রোডাক্ট আটকায় রাখতে চান কিনা, কি করতে চান, সেটা আপনি পরে আপনার ডিসিশন আপনি নেবেন। এই যে এখানে তাই বলছি, ইট ডিপেন্ড অন ইউ টু প্রোভাইড দ্য সার্ভিস অর নট। আপনি সার্ভিস দিবেন
নাকি দিবেন না সেটা আপনার উপরে, তারা জাস্ট এতটুকু বলে দিবে। এখানে এটা আমাদের হাবল তাবল কিছু বলা আছে, এত কিছু আমাদের দরকার নাই। এই যে এখানে দুইটা স্ক্রিনশট দিয়ে দিয়েছে দেখেন, ইজি চেক আউট ইন্টিগ্রেশন যদি করেন তাহলে এরকম যে পিছনে আপনার ওয়েবসাইট আর উপরে একটা পপ আপ। আর যদি হোস্টেড পেমেন্ট ইন্টিগ্রেশন, তাদের নিজস্ব যে মানে এসএসএল কমার্স যে লিঙ্ক, সেই লিঙ্কে গিয়ে যদি আপনি করতে চান সেক্ষেত্রে আলাদা একটা পেজে নিয়ে যাবে। এখানে পার্থক্য তেমন কিছুই নাই, দেখতে পুরো একই, সেম জিনিস। এবারে কি বলছে, টেকনিক্যাল আর ব্যাকএন্ড ইন্টিগ্রেশন প্রসেস কোত্থেকে কই যায়, যায় না যায়, এই একটা হাবল তাবল একটা বলে রয়েছে। মানে প্রথম কোথা থেকে কোথায় যাবে, তারপরে কোথায় যাবেন, ইত্যাদি ইত্যাদি এখানে বলে রয়েছে। এখানে আরো অনেক কিছু বলছে, এত কিছু পড়ার সময় নেই, সামনের দিকে চলে যাই আমরা। আচ্ছা, স্যান্ডবক্স এনভায়রনমেন্ট, এখানে আপনাদেরকে কিছু ডামি ইনফরমেশন দিয়ে রয়েছে। ধরেন আপনার স্যান্ডবক্সের ভিতরে আপনাকে একটা পেমেন্ট চেক করতে হবে যে এই কার্ড দিয়ে পেমেন্টটা হচ্ছে কিনা, চেক করার প্রয়োজন হতে পারে না? তো সেখানে তো আপনি আপনার রিয়েল কার্ডে ইনফরমেশন পাস করবেন না, এটা কেউ করে নাকি? চেক ইন পারপাস কেউ রিয়েল ইনফরমেশন পাস করে না। তো সেই জন্য তারা এখানে কিছু ডামি কার্ড নাম্বার হাবল তাবল দিয়ে দিয়েছে, এগুলো দিয়ে আপনি চেক করতে পারেন। আপনি হাবল তাবল কিছু লিখবেন যে ধরেন যে এখানে এই যে এখানে আপনি হাবল তাবল কিছুটা দিয়ে টেস্ট করবেন আর নিবে না, বুঝতে পারছেন? নিবে না। এখানে হচ্ছে আপনাকে এই যে তারা চেক করার জন্য কিছু ডাটা দিয়ে দিয়েছে, এই যে ডাটা একটা দিয়ে দিয়েছে, এই ডাটাতে চেক করতে গেলে, ডামি চেক করতে গেলে এই ডাটা দিয়ে আপনাকে চেক করতে হবে। দেখছেন, এটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এই টেস্ট করার জন্য জাস্ট তারা কিছু জিনিসপত্র দিয়ে দিয়েছে। এই যে এক্সপায়ারি ডেট, যদি এখানে দেখেন আপনার এই যে কোথায় এই যে এক্সপায়ারি ডেট দেওয়ার প্রয়োজন হতে পারে। এটা আমরা যখন কার্ড দিয়ে পেমেন্ট করি তখন দেখি কার্ডের পিছনে এটা লেখা থাকে, তাই না? তারপরে সিসিবি, এটাও কার্ডের পিছনে লেখা থাকে। তো তারা কিন্তু এগুলো দিয়ে দিয়েছে, দেখেন সিসিবি দিয়ে দিয়েছে, এক্সপায়ারি ডেট তারা দিয়ে দিয়েছে, এগুলো আমরা ইউজ করবো আর কি। ভিসা কার্ড দিয়ে করতে গেলে এটা, মাস্টার কার্ড দিয়ে করতে গেলে এটা, হ্যাঁ, আমেরিকান এক্সপ্রেস হাবল তাবল এটা করতে গেলে এটা। আর মোবাইল যখন আমরা জানি যে মোবাইল দিয়ে যখন পেমেন্ট করি তখন আমাদেরকে একটা ওটিপি দেয় না, ওটিপি। তা আমরা এই ওটিপি যদি চেক করতে চাই, যে আমরা তো হাবল তাবল মোবাইল নম্বর দেবো, সঠিক মোবাইল নম্বর তো আর দিব না, আর ওটিপি তো আসমানে চলে যাবে। তো সেটা চেক করার জন্য আমরা বাই ডিফল্ট এরকম কিছু দিয়ে দিলে সে বুঝে নেবে যে এটা একটা টেস্টিং পারপাস, সে নিয়ে নেবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এরপরে আচ্ছা এটা এদিকে আসি, এখানে আসি। ওই যে আমরা বলছিলাম যে আমরা যখন পেমেন্টটা ইনিশিয়ালাইজ করব, তো ইনিশিয়ালাইজ করার সময় আমাদেরকে কিছু প্যারামিটার পাস করতে হবে বডিতে, পেমেন্টটা ইনিশিয়ালাইজ করার সময়। সেই প্যারামিটারের ভিতরে আমাদেরকে অনেক ইনফরমেশন পাস করতে হবে, অনেকগুলা। ওই যে এখান থেকে দেখেন নিচের দিকে যান, অনেকগুলো, এগুলো সব হচ্ছে প্রপার্টি কি। ধরেন আমরা বডির ভিতরে একটা অবজেক্ট পাঠাই না, অবজেক্ট, এটা হচ্ছে সেই অবজেক্টের একটা কি, আর এগুলো হচ্ছে অবজেক্টের ভ্যালুর একটা আইডিয়া, বুঝতে পারছেন? যেমন স্টোর আইডি, স্টোর আইডি হিসাবে আপনাকে রেজিস্ট্রেশন পাস করতে হবে, এটা ম্যান্ডেটরি, দিতেই হবে আপনাকে। স্টোর পাসওয়ার্ড, স্টোর পাসওয়ার্ডের ভিতরে এটা ম্যান্ডেটরি, দিতেই হবে। টোটাল অ্যামাউন্ট, কত টাকা আপনি পেমেন্ট করবেন সেই ইনফরমেশনটা আপনাকে দিতে হবে। কোন কারেন্সিতে পেমেন্টটা হবে সেটা দেওয়া লাগবে। ট্রানজাকশন আইডি, ট্রানজাকশন একটা আইডি দেওয়া লাগবে, ইত্যাদি ইত্যাদি অনেক ইনফরমেশন এখানে আপনাকে দিতেই হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে অনেক কিছু আমাকে দিতে হবে, যেমন প্রোডাক্ট ক্যাটাগরি, কোন ধরনের প্রোডাক্ট এটা, সাকসেস ইউআরএল, ওই যে বলছিলাম যে পেমেন্টটা যদি সাকসেস হয় তাহলে আমাকে রিডাইরেক্ট করে কোন পেজে নিয়ে যাবে, সে সাকসেস ইউআরএলটা তাকে আগেই বলে দিতে হবে, ফেল ইউআরএলটা আগেই বলে দিতে হবে, ক্যান্সেল ইউআরএলটা তাকে আগেই বলে দিতে হবে, যে আইপিএন এর যে ইউআরএলটা ছিল সেটা আমাকে বলে দিতে হবে। এটা ম্যান্ডেটরি না, এটা না দিলেও চলে। নিচের দিকে যদি যান আরো কত ইনফরমেশন, ইমেইল অপশন, ইএমআই অপশন, এটা আপনাকে দিতে হবে। ইমেইল কি বলা হয়, ইএমআই অপশন, এখানে অনেক কিছু আপনাকে দিতে হবে। দেখছেন কি হাবল তাবল, কাস্টমারের নেম, কাস্টমারের ইমেইল, কাস্টমারের অ্যাড্রেস ওয়ান, আমরা পেমেন্ট করার সময় দেখি যে আমাদের অ্যাড্রেস চাই, সেই অ্যাড্রেস, হ্যাঁ,
কাস্টমারের সিটি, এরপরে কাস্টমারের পোস্ট কোড, কাস্টমারের কান্ট্রি, কত ইনফরমেশন, সব ইনফরমেশন আমাকে ধরে 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 দিতে হবে। আচ্ছা, এরপর আসেন, আমরা এতগুলো ইনফরমেশন দিয়ে যখন আমরা ইউআরএল এ হিট করব, কোন একটা ইউআরএল এ যখন আমরা হিট করব, তখন আচ্ছা নিচের দিকে যাই পরে দেখতেছি। যখন আমরা হিট করব তখন আমাদেরকে রিটার্নে তারা কিছু জিনিসপত্র আমাকে দিয়ে দেবে, বুঝতে পারছেন? রিটার্নে, সে রিটার্নের ভিতরে আমাকে স্ট্যাটাস দিবে, হ্যাঁ, যে আমাদের সেশনটা সঠিকভাবে ক্রিয়েট হইলো কিনা স্ট্যাটাস দিবে। আমরা যদি আমাদের স্টোর আইডি বা পাসওয়ার্ড ভুলভাল দিই তাহলে আমাদেরকে রিটার্নে ফেল দেখাবে। তো স্ট্যাটাস কোড দেবে, হাবল তাবল অনেক কিছু দেবে এখানে। এইখানে দেখেন গেটওয়ে পেজ ইউআরএল বলে একটা কথা আছে, গেটওয়ে পেজ ইউআরএল। এটা হলো, এটার ভ্যালুতে তারা আমাকে একটা ইউনিক একটা ইউআরএল দিবে, ঠিক আছে? ইউআরএল দিবে, ওই ইউআরএল এ হিট করলে আমরা যে সেশনটা ক্রিয়েট করছি এই সেশনের ভিত্তিতে একটা পেমেন্ট জেনারেট হবে, বুঝতে পারছেন? পেমেন্ট জেনারেট হবে ওই ইউআরএল এ হিট করলে, তখন ওই যে এসএসএল কমার্স যে পেমেন্টের সিস্টেমটা, সেই সিস্টেমটা আমাদের সামনে শো করবে। স্টোর ব্যানার তারা আমাকে দিয়ে দেবে, স্টোর লোগো, এটা এগুলো হচ্ছে আমরা যখন স্টোর ক্রিয়েট করব, মানে আমাদের এসএসএল কমার্স এর ভিতরে গিয়ে যখন আমরা ড্যাশবোর্ড ক্রিয়েট করব, তখন সেখানে আমরা একটা ব্যানার ক্রিয়েট করব, আমরা লোগো ক্রিয়েট করবো, অনেক কিছু দিব না, সেগুলো আমাদেরকে এই এখানে পাঠাই দিবে। যাই হোক, এরপরে দেখেন ক্রিয়েট এন্ড গেট সেশন। এখানে একটা তারা আমাদেরকে একটা এক্সাম্পল দিছে, এক্সাম্পল, হ্যাঁ। এখানে দেখেন তারা বলেছে, এটা যদিও একটা অন্য ভাষার এক্সাম্পল, এটা আমাদের জাভাস্ক্রিপ্টের সাথে মিলতেছে না। এখানে তারা কি বলছে, যে পোস্ট মেথডে একটা ডাটা হিট করছে, পোস্ট মেথডে। তো এইখানে এই যে একটা ইউআরএল, এই ইউআরএল এ তারা পোস্ট মেথড হিট করছে, আর ডাটা হিসেবে তারা পাঠাইছে হচ্ছে এইগুলা, এই যে এতগুলো ডাটা তারা পাঠাইছে। এতগুলো ডাটা যখন সে পাঠাইছে তখন তাদেরকে রিটার্নে এইরকম একটা রেসপন্স দিয়ে দিয়েছে। সেই রেসপন্সের ভিতরে সেশন কি, হাবল তাবল অনেক কিছু আমাদেরকে দিয়ে দিয়েছে। এখানে দেখেন, এই যে এখানে রিডাইরেক্ট পেমেন্ট ইউআরএল, এটা তো না, আচ্ছা, এই যে রিডাইরেক্ট গেটওয়ে ইউআরএল, যে রিডাইরেক্ট গেটওয়ে ইউআরএল একটা ইউআরএল আমাকে দিয়ে দেবে। এই ইউআরএল যখন হিট করব তখন আমরা পেমেন্টটা করতে পারবো, বুঝতে পারছেন? আমরা যখন মানে সরাসরি দেখবো তখন দেখবেন আরো ক্লিয়ার হয়ে গেছে। তো যাই হোক, এরকম লম্বা চওড়া অনেক ইনফরমেশন আমাদেরকে দিবে। এখানে জাভাস্ক্রিপ্টের কোনো ডেমো এখানে দেওয়া নাই, এই জন্য বোঝা যাচ্ছে না, দেওয়া থাকলে বোঝা যেত। এরপরে এখানে আরো হাবল তাবল অনেক ইনফরমেশন আছে, এগুলো মনে হয় না আমাদের আর খুব বেশি দরকার আছে। কি বলছে এখানে, আচ্ছা, এখানে স্যান্ডবক্সে করা মানে কি বলা হয়, হিট করার পরে আমাদেরকে কি কি ইনফরমেশন দেবে সেগুলো আমাদেরকে একটা অনুমান দিয়ে দিয়েছে, একটা ডেমো দিয়ে দিয়েছে। যাই হোক, এবার আমাদের প্রথম কাজ হলো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এত সময় বক বক করলাম, এখন আমাদের আসল কাজে আসি। ক্রিয়েট স্যান্ডবক্স অ্যাকাউন্ট, ক্রিয়েট স্যান্ডবক্স অ্যাকাউন্ট এখানে, আচ্ছা, এটা ডোমেইন নেম দিতে বলছে, ডোমেইন নেম, হ্যাঁ, অ্যাপ্লিকেশন ডোমেইন নেম। আমি এখানে নাম দিয়ে, ডোমেইন নাম দিয়ে ধরেন অ্যাডভান্স ব্লগ, ঠিক আছে? তো অ্যাডভান্স ব্লগ নামে একটা ডোমেইন নেম দিলাম। এরপরে সামনের দিকে আগাই, কোম্পানি নেম, কোম্পানি নেম আমরা অ্যাডভান্স ব্লগে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এরপরে কোম্পানির একটা অ্যাড্রেস দিতে বলছে, আমি অ্যাড্রেস দিয়ে দিই ধরেন ঢাকা, এতটুকু দিলাম। নেম দিতে বলছে, নেম আসা যায় না, একটা দিলেই হয়। একটা ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা সঠিক ইমেল অ্যাড্রেস দেবেন, হ্যাঁ। ওই ইমেল অ্যাড্রেসের ভিতরে আপনাকে মেইল পাঠাবে তারা। তো আমরা এখান থেকে জিমেইলে যাই,
এখান থেকে এটাকে কপি করি, এখানে পেস্ট করে দিলাম। ফোন নম্বর যে কোনোটা দিলেই হয়, যে কোনোটা দিলেই হয়। আমি আমার ফোন নম্বরটা দিলাম। নেক্সটে যাই, একটা ইউজার নেম দেন। ইউজার নেম কি দেওয়া যেতে পারে? ব্লগ, অ্যাডভান্স ব্লগ দিলাম। পাসওয়ার্ড কি দেওয়া যায়? একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এই যে এখানে হাবল তাবল অনেক কিছুই বলছে, ছোট করি। এখানে আমরা কি কি দিছি সেগুলো আমাদের এখানে শো করতেছে আর কি। হ্যাঁ, আমরা কি নাম দিলাম, হাবল তাবল ওয়েবসাইটের নাম, কোম্পানি নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল। তো কনফার্ম রেজিস্ট্রেশনে ক্লিক করি। কি বলছে? ডোমেইন ইজ নট ভ্যালিড, ইনভ্যালিড ওয়েবসাইট ইউআরএল ফরম্যাট। আচ্ছা, ডোমেইনটা আমাদের ভ্যালিড না। তো ভ্যালিড যদি না হয় আমরা একটু পিছনে যাই। এই যে ডোমেইন না, http এইভাবে দিয়ে দিই। হ্যাঁ, advancedblog.com হলো না এবার ভ্যালিড? আচ্ছা, অথবা আমরা এখানে একটা কাজ করি, আমাদের লোকাল হোস্ট ছিল না 5173, এটাকে দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ডোমেইন নেম। গতকাল করা হয়েছিল অলরেডি এক্সিস্ট। ও, এটা করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, কি ঝামেলা তো এটা। তাহলে কি করার? ওকে, এবার তাহলে একটু চেঞ্জ করি। আপনারা আবার এই ভুলটা করেন না, হ্যাঁ? একবার মিস করলে আর করতে পারবেন না। সাকসেস। এবার হচ্ছে এখানে ভ্যালিডেশন কোড। এখানে একটু সময় ওয়েট করি, আমরা এখানে ভ্যালিডেশন কোড পাবো। আচ্ছা, ওটা আসতে থাকুক, আমরা আর একটু বকবক করতে থাকি। আমরা এখানে ইউজারের সেশনটা কখন বানাবো? আমরা সাধারণত যখন পেমেন্টটা করি, কখন পেমেন্টটা করি? কোনো একটা প্রোডাক্ট যখন কেউ ই কমার্স সাইটে যখন একটা প্রোডাক্ট সিলেক্ট করে, সিলেক্ট করার পরে এবারে প্রোডাক্টের ইনফরমেশন যখন এক জায়গায় জমা হয়, তখন সেখানে একটা বাটন থাকে মেক পেমেন্ট, এরকম থাকে, তাই না? আমাদের এখানে তো এমন কোনো প্রোডাক্ট মোডাক্ট কিছুই নাই। তো আমরা এখানে কোথায় পেমেন্ট করব, পেমেন্ট কখন করাবো? আমরা এখানে পেমেন্ট করাইতে পারি ক্রিয়েট ইউজার, ইউজার যখন ক্রিয়েট করবে তখন, তখনই পেমেন্ট করাইতে পারি, তাই না? অথবা আমরা ফ্রন্ট এন্ডে ইউজারের জন্য একটা প্রোফাইল বানাবো, একটা প্রোফাইল, ইউজারের একটা প্রোফাইল থাকবে। সেই প্রোফাইলের ভিতরে ঢুকলে সেখানে সে যদি পেমেন্ট না করে থাকে, সেখানে একটা বাটন থাকবে, সেই বাটনের ভিতরে তাকে পেমেন্ট করাই দেবো, করতে পারি না? সে যখন তার প্রোফাইলের ভিতরে ঢুকবে, এমনিতে আমাদের প্রোফাইল বানাইতে হবে, কারণ প্রোফাইলের ভিতরে ঢুকে তার কি বলা হয়, পাসওয়ার্ড চেঞ্জ, পাসওয়ার্ড আপডেট করার একটা অপশন বানাইতে হবে। তো সেখান থেকে কি বলা হয়, তার নাম চেঞ্জ করতে পারে, সে প্রোফাইলে গিয়ে তার ইনফরমেশন সেখানে চেঞ্জ করতে পারে।
তো সেখানে গিয়েও আমরা চাইলে একটা বাটন রাখতে পারি, সেই বাটনে গিয়ে সে দেখবে যে কি বলা হয়, সে কি বলা হয়, প্রিমিয়াম কিনা। যদি প্রিমিয়াম না থাকে সেখান থেকে পেমেন্ট করবে। তো আপাতত এই যে চলে আসছে, আসুক। আপাতত আমরা যেটা করব সেটা হচ্ছে, যখন কোনো ইউজার ক্রিয়েট হবে, ইউজার যখন ক্রিয়েট হয়ে যাবে, তখনই তার নামে আমি এখানে একটা পেমেন্ট ক্রিয়েট করে ফেলবো, পেমেন্টে একটা সেশন ক্রিয়েট করে ফেলবো। একটা ইউজার যখন রেজিস্টার করবে, রেজিস্টার করার সাথে সাথে তার জন্য একটা পেমেন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং সে পেমেন্টের গেটওয়ের ভিতরে সে অটোমেটিক চলে যাবে। এই জিনিসটা করবো। তা আসেন আমরা এখানে একটা মেইল পাইছি যতটুকু মনে হয়, হ্যাঁ এখানে পেয়ে গেছি। তো এটাকে আমরা কপি করি, কপি করে এখানে পেস্ট করি এবং ভ্যালিডেট করি। ওকে, এবারে কি বলছে, প্লিজ চেক ইউর ইমেল ফর স্টোর ক্রেডেনশিয়াল এন্ড অ্যাকাউন্ট ডিটেলস। আবার আমাকে মেইল চেক করতে বলছে, আশা করা যায় আবার 2 মিনিট বসায় রাখবে। আচ্ছা, করুক, সমস্যা নেই। আমরা এখান থেকে এখন কি বলা হয়, আমাদের যে অ্যাপ ফোল্ডারের ভিতরে যে মডিউলের ভিতরে আমরা অথ এবং ইউজার দুইটা নিয়ে কাজ করছি। আমরা এখানে চাইলে আরেকটা মডিউল বানাইতে পারি, যার নাম দিতে পারি পেমেন্ট। পেমেন্ট নামে একটা মডিউল আমরা এখান থেকে বানাইতে পারি। তো পেমেন্ট মডিউলের ভিতরে আমরা আমাদের পেমেন্ট জাতীয় যে ইনফরমেশন গুলো সেগুলো আমরা রাখতে পারি। আচ্ছা, আরেকটা কাজ করি, পেমেন্ট মডিউলের পাশাপাশি আমরা আরেকটা মডিউল বানাই, যার নাম দিতে পারি আমরা এসএসএল কমার্স, এরকম একটা নাম দিতে পারি। এই এসএসএল কমার্সের ভিতরে আমরা এসএসএল কমার্সের যে ইনফরমেশন গুলা, যে ফাংশন গুলা, যে হেল্পার ফাংশন গুলো, সেগুলো আমরা রাখতে পারি এর ভিতরে। বা এখানে মডিউল না রেখে এটাকে আমি আলাদা করে ফেলি, এখানে রাখলাম না। আমরা ইউটিলস এর ভিতরে আমরা এখানে রাখি এসএসএল কমার্স নাম দেই। এর ভিতরে ধরেন আমরা এসএসএল এর ইনফরমেশন গুলো আমরা রাখবো। যেমন এখানে আমরা রাখতে পারি ধরেন এসএসএল এরকমই রাখি commerce.ts। এরপরে আমরা এখান থেকে কনস বা এক্সপোর্ট কনস, এখান থেকে আমরা এসএসএল কমার্স ইজ ইকুয়াল টু, এটা তো কোনো স্পেলিং, আচ্ছা এটা স্পেলিং এভাবে ধরা পায়নি। তো এখান থেকে আমরা একটা অ্যাসিন ফাংশন রাখতে পারি, অ্যাসিন ফাংশন। এই অ্যাসিন ফাংশনের ভিতরে আমি কাজ করাবো, অ্যাসিন ফাংশনের ভিতরে। তো অ্যাসিন ফাংশনের ভিতরে আমরা কি করব, এই যেখানে চলে আসছে, এই স্টোর আইডি সব চলে আসছে এখানে। সেশন এপিআই টু ক্রিয়েট ট্রানজাকশন, এখানে ট্রানজাকশন ক্রিয়েট করার জন্য যে আমাদের যে একটা এপিআই লাগবে, সেই এপিআইটা আমাদের এখানে বানাই দিয়েছে। হ্যাঁ, বুঝতে পারছেন? এই এপিআইটা আমি যদি এটাকে কপি করি, কপি করে এখানে দেই, কিছুই আসবে না। দেখেন স্ট্যাটাস ফেল, আবল তাবল অনেক কিছু আমাকে এখানে দিছে। তো এটাই হচ্ছে আমরা একটা পোস্ট মেথডে হিট করে এই এপিআই এর ভিতরে আমরা নিয়ে নেব, পোস্ট মেথডে হিট করে, ঠিক আছে? একটা পোস্ট মেথডে হিট করে আমরা এই এপিআই এর ভিতরে নিয়ে যাব। তো আমরা এর আগে আমাদের মানে ইনিশিয়াল যে কাজবাজগুলো, সেই কাজবাজগুলো আমরা করে ফেলি যতটুকু আমাদের করা সম্ভব। তো এখানে আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে একটা পেমেন্টের যে একটা বডি বা পেমেন্ট ইনিশিয়ালাইজ করার জন্য যে অবজেক্ট গুলো, সেই অবজেক্ট গুলো আমাদের লাগবে। তো আমি এখানে একটা ভেরিয়েবল নেই, কনস পেমেন্ট ইনিট নামে একটা ভেরিয়েবল নেই। এই পেমেন্ট ইনিটের ভিতরে আমার এই যে একটু আগে আমরা অনেক কিছু দেখছিলাম, সেগুলো লাগবে। এই যে এখানে আসি, এই যে স্টোর আইডি, স্টোর পাসওয়ার্ড, টোটাল অ্যামাউন্ট, এই
অনেক ইনফরমেশন লাগবে। তো আমি একটা কাজ করি, তো কাজটা হচ্ছে এই যে এখানে গিটহাব থেকে নেবো, তাই? হুম। তো আচ্ছা, তাহলে ওদের গিটহাবের ই কোথায়, লিঙ্ক কোথায়? এসএসএল কমার্স গিটহাব। আমাদের লাগবে হচ্ছে কোনটা এটা না? এপিআই। এখানে তারা ফেস মেথড দিয়ে করছে সরাসরি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে এটা আচ্ছা, 4 বছর আগে, 6 বছর আগে, 2 মাস আগে, এটা 4 বছর আগে হয়েছে এটা। npm ইনস্টল এসএসএল কমার্স এলটিএস এটা লাগবে, এটা করার দরকার আছে। হ্যাঁ, না করলে হবে না, দেখি তো হয় কিনা। আচ্ছা, আমরা একটা কাজ করি, এইখান থেকে এইগুলোকে নিয়ে নিই, এই ইনফরমেশন গুলোকে নিয়ে নিই, দেখি এরপরে যদি আমাদের কোনো এরর দেয় তাহলে আমরা বাকি ইনফরমেশন ওখান থেকে নিব। তো এখান থেকে টোটাল অ্যামাউন্ট, কারেন্সি, ট্রানজাকশন আইডি, সাকসেস ইউআরএল, ফেলার ইউআরএল, হাবল তাবল, তো বহুত কিছুই আছে এখানে। এর পাশাপাশি তো আমাদের আরো কিছু লাগবে, স্টোর আইডি লাগবে, স্টোর পাসওয়ার্ড লাগবে, এগুলো কোথায়? হুম হুম। না, সেটা তো বুঝলাম, কিন্তু এরা এখানে দেয়নি কেন, তাই যে বলতেছি। আচ্ছা, আমার আমার কাছে মনে হয় এটা থেকে আমরা একটু একটু সেফলি যাই, হ্যাঁ? আমরা এইখান থেকে এটাকে কপি করি, এটাকে কপি করি। এই যে এখানে স্টোর আইডি, স্টোর পাসওয়ার্ড, টোটাল অ্যামাউন্ট, আবল তাবল সবকিছু এখানে দিয়ে দিয়েছে। তো এটাকে কপি করি, কপি করে আমরা একটু চ্যাট জিপিটি করি, মেক ইট অবজেক্ট। আচ্ছা, এই যে আমাকে সুন্দর একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট বানায় দিয়েছে, হ্যাঁ? তো এইখান থেকে এটাকে কপি করি, কপি করে এই পর্যন্ত কপি করি। এটা আরো একটা সেফ থাকা যাবে, হ্যাঁ, কারণ ওরা এই জিনিসপত্র এগুলোই দিয়েছে এখানে, বাস, ঝামেলা শেষ। এবং আমাদের স্টোর আইডিটা লাগবে, স্টোর আইডিটা নিয়ে আসি। কোনটা? এই যে এটা হচ্ছে আমাদের স্টোর আইডি, স্টোর পাসওয়ার্ডটা লাগবে, এই যে স্টোর পাসওয়ার্ড, পাসওয়ার্ড। আর টোটাল অ্যামাউন্ট আমরা এখানে আপাতত ফিক্সড করে রাখি, আমাদের 100 টাকা দিলে আমরা খুশি। আর কারেন্সি হচ্ছে বিডিটি, বাংলাদেশের টাকা। ট্রানজাকশন আইডি আপাতত এরকম কিছুই থাক, ট্রানজাকশন আইডি সমস্যা নাই। সাকসেস ইউআরএল, সাকসেস ইউআরএল হলো আমরা যখন সাকসেসফুলি এটা পেমেন্ট হয়ে যাবে তখন কোথায় আমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। ধরেন আমরা
আমাদের যে ইউআরএল গুলো বানাইতাম সেই ইউআরএল গুলো কেমনে বানাইতাম, যদি আমরা লোকাল হোস্ট এভাবে বানাইতাম না, তো আমরা এটাকে ধরি এখানে পেস্ট করি, এরপর আমরা বললাম যে পেমেন্ট স্ল্যাশ সাকসেস, এরকম একটা দিয়ে রাখলাম। এটা আমরা পরে বানাই নিব আমাদের যখন প্রয়োজন হবে তখন। আর এটা হচ্ছে ফেল ফেল, আর এটা হবে হচ্ছে ক্যান্সেল। খুব ভালো কথা, ক্যান্সেল হবে। এরপরে আমাদেরকে কি করতে হবে, এরপর আমাদের কাজ হচ্ছে কোথায় কোথায়, এই যে আমাদের পোস্ট মেথডে এখানে হিট করা, তাই না? পোস্ট মেথডে এখানে হিট করা। তো আমরা পোস্ট মেথডে হিট করব, তো ভালো কথা, কিন্তু আমাদের হিট করব কি কিসের মাধ্যমে? আমরা এখান থেকে যে অন্য ডাটা অন্য একটা ইউআরএল হিট করব, সেটা আমরা করব হচ্ছে আমাদের ওই যে একটা প্যাকেজ ছিল, কি জানি নাম, ভুলে গেলাম নামটা কি জানি। আমরা ডাটা গুলো ফেস করার জন্য একটা প্যাকেজ ব্যবহার করি না, নাম কি? সবাই ভুলে গেছে না? মানে ফেজের পরিবর্তে এই যে এক্সওএস, এক্সওএস। আচ্ছা, এক্সওএসটা আমাদের ইনস্টল করতে হবে, তাই না? ইনস্টল করা আছে? না না, এক্সওএস তো আমাদের ফ্রন্ট এন্ড ইনস্টল করেছিলাম, ব্যাক এন্ডে তো আর করি নাই। তো এক্সওএসটা এখানে আসুক, আমরা এক্সওএস দিয়ে ফেস ডাটা গুলোকে ফেস করব। আমি এখানে কাউন্টস রেসপন্স ইজ ইকুয়াল টু অ্যাওয়েট, এরপরে আমরা কি আনবো, আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে হ্যাঁ আসছে। npm run dev আসতে থাকো। তো এখানে এক্সিওসটা নিয়ে আমরা কাজ করব, হ্যাঁ। তো এক্সিওসটাকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি, ইম্পোর্ট এক্সিওস ফ্রম এক্সিওস। তো এক্সিওস ডট পোস্ট, মনে আছে? পোস্ট। তো এখানে আমাদেরকে কি কি দিতে হয়, কি দিতে হয় আমাদেরকে, বলে গেলাম তো, কি দিতে হয়? আচ্ছা, মেথড হবে পোস্ট, আর কি হবে, ইউআরএল। কোন ইউআরএল এ যাবে? ইউআরএলটা হচ্ছে আমাদের এই যে একটা ইউআরএল দিচ্ছে সেই ইউআরএল, তাই না? এই ইউআরএলটা, এই ইউআরএলটা কপি করি, কপি করে এখানে আমরা এটাকে পেস্ট করে দিই। এরপর ডাটা যাবে, ডাটা, ডাটার ভিতরে কোনটা যাবে, এই যে এটা যাবে, এই সব ডাটা সেখানে চলে যাবে, ঠিক আছে? সব ডাটা এখানে সে চলে যাবে। ডাটাটা পাঠিয়ে দিলাম, একটা হেডার্স পাঠাইতে হয়, তাই না? হেডার্সে কি পাঠাইতে হয় জানি, হ্যাঁ, কন্টেন্ট টাইপ পাঠাইতে হয়, মনে আছে? অ্যাপ্লিকেশন জেসন কন্টেন্ট টাইপ এরকম আমরা পাঠাইতাম, কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন অথবা অ্যাপ্লিকেশন এইচটিএমএল, এরকম কিছু কিছু পাঠাইতাম। এখানেও আমাদেরকে সে কন্টেন্ট টাইপ পাঠাইতে হবে, কন্টেন্ট টাইপ। সিটা বড় হাতে লিখতে হয় সাধারণত,
এই যেভাবে কন্টেন্ট টাইপটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ল্যাশ, এখানে আরেকটা কন্টেন্ট টাইপ আছে। আমরা যদি এখানে আসি এখান থেকে দেখতে পারবো, এই যে দেখেন, এই যে এক্স www ফর্ম, এরপরে কি লাগছে, এই যে ইউআরএল এনকোডেড, দেখছেন? আমাদের এখানে এখনের কন্টেন্ট টাইপটা হবে এটা, অ্যাপ্লিকেশন স্ল্যাশ এই কন্টেন্ট টাইপটা আপনাকে এখানে লিখতে হবে। তো এই কন্টেন্ট টাইপটা আমরা লিখি APPLICATION অ্যাপ্লিকেশন, সরি অ্যাপ্লিকেশন না, এটা হবে হচ্ছে এক্স www ডট ফর্ম আন URL এনকোডেড, এটা আমি লিখে রাখছি URL এনকোডেড। এখানে স্পেলিং ভুল টুল করলে, এলোমেলো করলে আর কাজ করবে না, দেখবেন এটা ভিতরে ডাটাটা যদি না দিতে পারেন আর এখানে কাজ করবে না, এখানে সুন্দরভাবে ডাটাটা দিতে হবে। ওকে, তো আমরা একটা কাজ করতে পারি, এই জায়গাটা এসে এটাকে আমরা ট্রাই ক্যাচ ব্লকের ভিতরে দিতে পারি চাইলে, যেন কোনো এরর থাকলে আমাদেরকে এররটা বলে দেয়। লক এরর, অনেকগুলো কাহিনী করার পরে এবার আমরা মোটামুটি একটা পর্যায়ে এসে দাঁড়াইছি, হ্যাঁ। আর এইখান থেকে আমরা যেটা করব হচ্ছে সেটা হলো রিটার্ন করে দেব রেসপন্সটাকে এখানে আমরা রিটার্ন করে দেব। ওকে, একটা ফাংশন বানাইলাম, সেই ফাংশনের ভিতরে জাস্ট এই রেসপন্সটাকে আমরা রিটার্ন করে দিলাম। তা আমরা জানি এই রেসপন্সের ভিতরে আমাদেরকে কি দেয়, রেসপন্সের ভিতরে আমাদেরকে অনেক বড় একটা অবজেক্ট দিয়ে দেবে। এখন একটা ফাংশন আমি বানাইলাম, এসএসএল কমার্স নামে একটা ফাংশন, এটাকে এক্সপোর্ট করলাম, এটা নিয়ে আমরা এখন কাজ করব। আপাতত আমরা কাজ করব হলো, যখন আমরা একটা ইউজার ক্রিয়েট করব, ইউজার ক্রিয়েট করার সাথে সাথে একটা পেমেন্টও ক্রিয়েট হয়ে যাবে, দেখি এটা হয় কিনা। তো ইউজারটা আমরা কোথায় ক্রিয়েট করছি, এখানে ইউজার ক্রিয়েট করছি। তো ইউজার সার্ভিসের ভিতরে যাই, এই যে ক্রিয়েট ইউজার, হ্যাঁ, এখান থেকে আমরা ইউজারটা ক্রিয়েট করব। তো ইউজারটা ক্রিয়েট যখন হয়ে যাবে, আমরা এইখানে একটু লক করে দেখি, ক্রিয়েট ইউজারটাকে আমি এখানে লক করি, এখানে আমাদেরকে কি দেয়, হ্যাঁ, আমাদেরকে কি দেয়। তা আমি এখানে হাবল তাবল কিছু একটা দেই, ইউজারটা ক্রিয়েট করার ট্রাই করি, ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। আমাদের এখানে লগের ভিতরে ঢুকে দেখি আমাদেরকে কি দিচ্ছে, অ্যাসেন ফাংশন এটা দিচ্ছে, আমাদেরকে ইউজার দিল না কেন? রিটার্ন ক্রিয়েট ইউজার, এটা আমরা এখান থেকে পাচ্ছি, বাট আমাদেরকে লগের ভিতরে এটা দেখাচ্ছে না। আমরা কোনো ভুল করছি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, এইটা হবে, এইটা হবে, আমি ভুল জিনিস দিয়ে ফেলছি। আমি এখানে আবার একটু কিছু দেওয়ার চেষ্টা করি, আবার ক্রিয়েট করি, ক্রিয়েট হইলো। তো এখান থেকেও আমাদেরকে ইউজারের ইনফরমেশন গুলো দিল। এখন আমরা যেটা করব, আমরা এখানে একটা পেমেন্ট ইনিশিয়ালাইজ করতে পারি কিনা সেটা ট্রাই করব। তো এটা আমাদের কাজে লাগবে, এটা আমি আপাতত এখানে কমেন্ট করে রাখি, এটা আমাদের কাজে লাগবে। তো এখানে আমরা কন্স ধরেন পেমেন্ট করি ইজ ইকুয়াল টু অ্যাওয়েট করার পরে এইখানে আমরা যে ফাংশনটা বানাইছিলাম এই ফাংশনটাকে কপি করি, কপি করে এইখানে আমরা এটাকে বসাই দিই, আর এটাকে আমরা নিয়ে আসি। ওকে, এটা বসাই দিলাম। এখন এটা রিটার্নে আমাদেরকে একটা ডাটা আমাকে দিবে, সেই ডাটাটা আমরা এখানে লক করে দেখি যে আসলে লক হয় কি না। আবার এখানে কিছু একটা দেই, সেভ করি, এখানে আসি, এই যে এখানে আমরা আসি,
স্ট্যাটাস ওকে, স্ট্যাটাস টেক্সট, হাবল তাবল অনেক কিছু আমাদেরকে দিছে। এই যে নিচের দিকে যখন আসবো তখন দেখবো যে এখানে কিন্তু আমাদেরকে অনেক কিছু দিয়েছে এখানে, হ্যাঁ, ডাটা মাটা হাবল তাবল অনেক কিছু আমাদেরকে এখানে দিয়েছে। তো আমরা এখানে এত ভালো করে বুঝতে পারতেছি না। এই যে আমার এই জিনিসটা আমার লাগবে, এই যে রিডাইরেক্ট গেটওয়ে ইউআরএল, এই জিনিসটা আমার লাগবে। এখন এই জিনিসটা ধরে আমরা যদি কন্ট্রোল সি দিয়ে কপি করে, আমি বুঝাই দিচ্ছি, ভয়ে কিছু নাই, হ্যাঁ। এরপরে এখানে যদি আমি এটাকে একটা এন্টার দেই, তো আমাদেরকে একটা ভয়ঙ্কর রকমের একটা ই দিছে, হ্যাঁ, পেমেন্টের কি বলা হয় এটাকে, পেমেন্ট হয়েছে আর কি, হ্যাঁ হচ্ছে, এই যে কত অ্যামাউন্ট, কোন কারেন্সি, ইনভয়েস নাম্বার, হ্যাঁ সবকিছু এখানে আমাকে দিয়েছে। এখানে কার্ড দিয়ে আমরা চেক করতে পারি, বাকি এখানে পুরোটাই দেওয়ার কথা কিন্তু দিল না কেন? শুধু সাকসেস আর ফেল দেখাচ্ছে। ও আচ্ছা, এখান থেকে সাকসেসে যেতে হবে, তারপর আমাকে এখানে আসবে, আনবে। আর যাই হোক, আমরা ঠিক করতেছি, সমস্যা নেই। তো মোটামুটি আমরা একটা ইউআরএল পাইলাম, সেই ইউআরএল এর মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারতেছি। এই যে এখানে এসে আমরা এই যে সাকসেস দিয়ে আমরা মোটামুটি পেমেন্ট করাইতে পারতেছি। এখন দেখেন, আমরা যখন সাকসেস করলাম পেমেন্টটা, তখন আমাদের কিন্তু ওই যে আমরা যে ইউআরএলটা দিয়েছিলাম মনে আছে, পেমেন্ট স্ল্যাশ সাকসেস, সেখানে আমাদেরকে নিয়ে গেছে। মানে মোটামুটি আমরা একটা পেমেন্ট করতে পারছি আর কি, এতটুকু আমরা আপাতত একটু সন্তুষ্ট। তা আমরা একটা কাজ করি, কাজটা হলো দেখেন, এখানে যখন আমরা কোন একটা ইউজার ক্রিয়েট করতেছি, তো ইউজারের ইনফরমেশন গুলো আমাদেরকে কিন্তু দিয়ে দিচ্ছে, দেখছেন ইউজার নামে ইউজারের ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো আমি একটু চালাকি করি এই জায়গাটায়, সেটা হলো আমরা এই যে রিটার্নে শুধু ক্রিয়েট ইউজারটা না পাঠাইয়া, রিটার্নে আমি ক্রিয়েট ইউজারটাকেও পাঠাই, পাশাপাশি আমরা পেমেন্টটাকেও পাঠাই দিই, পেমেন্টটাও পাঠাই দেবে, তাই না? এটাকেও পাঠাই দিলাম, এটাকেও পাঠাই দিলাম। তাহলে যেহেতু এটাকে পাঠাই দিছি, আমরা এখন কন্ট্রোলারে গিয়ে ধরতে পারবো, ক্রিয়েট ইউজারের কন্ট্রোলারে গিয়ে ইউজারকেও ধরতে পারবো। আচ্ছা, কিভাবে ধরবো এটা? এই যে এখানে, তো এটার মাধ্যমে আমাদেরকে এখন দুইটা ডাটা দিচ্ছে, দুইটা, এই ইউজারের মাধ্যমে আমাদেরকে দুইটা ডাটা দিচ্ছে। একটা হচ্ছে ইউজার ডট ইউজার, এই যে দেখেন এখানে ইউজার ডট কই ইউজার ডট ক্রিয়েট ইউজার, আর একটা দিবে হচ্ছে ইউজার ডট পেমেন্ট, তাই না? আমি একটা কাজ করি, এখানে ক্রিয়েট ইউজার না দিয়ে আমরা এখানে একটা কাজ করি, ইউজার ডট ক্রিয়েট ইউজার এরকম করে দিলাম। ইউজার ডট ইউজার এর ভিতরে আমরা ক্রিয়েট ইউজারটা পেয়ে যাব, আর ইউজার ডট পেমেন্টের ভিতরে আমরা পেমেন্টটা পেয়ে যাব। তো আমরা এখন ইউজার ডট এখান থেকে ইউজারটা নিয়ে আসি, আর একটা হয়ে গেল, আর একটা নিয়ে আসি হচ্ছে আমরা পেমেন্ট, সরি, আচ্ছা এইভাবেই আনি, পেমেন্ট ইউজার ডট পেমেন্ট, দুইটা ডাটা এখানে আমরা নিয়ে আসলাম একসাথে। তো এইবার আমরা আবার এখান থেকে কিছু এলোমেলো করে নতুন একটা ইউজার ক্রিয়েট করি, সেন্ড করি। এরর দিল কেন? আচ্ছা একটা কাজ করি, তো আমরা এত কিছু না দিয়ে আমরা এখানে হয়তো কিছু একটা ভুল করে ফেলছি, শুধু ইউজারটাকে পাঠাই তো। আচ্ছা, ডুপ্লিকেট এরর দিছে ডাটাবেস থেকে। কি এরর হলো? আমরা দেখি, হ্যাঁ একটু চেক করি কি এরর হলো, এররটা এখান থেকে আসলো কেন, একটু চেক করি।
সেন্ড করি। ইউজারটা তো আসলে এখান থেকে খুব ভালোভাবে, ইউজারের ভিতরে ইউজারই আসার কথা, এভাবে আসার কথা, খুব ভালো কথা আসছে। ইউজার, তো ইউজার থেকে ইউজার এভাবে যদি আমরা নিয়ে আসি, দেখি তো আবার এরর আসার কথা না নরমালি, তারপরে কেন আসলো? ওকে, ইউজারটা আসছে। এখন আমরা যদি পেমেন্টটাকে আনতে চাই, পেমেন্ট ফাঁকায় কিছু দিয়ে দেখি তো এখানে কোনো এরর আসে কিনা। পেমেন্ট, এই পেমেন্টের ভিতরে আমাদের পেমেন্টটা চলে আসার কথা, বাকি কেন কোনো কারণে হয়তো আসতেছে না। পেমেন্ট, তো এটাতে তো কোনো এরর নাই, এইখানে কেন এরর পাচ্ছে? ইউজার ডট পেমেন্ট কেন এরর পাচ্ছে বলেন তো? অবাক কাণ্ড। কি সমস্যা? আসেন এখান থেকে আমরা একটা কাজ করি, যদি এটা, যেহেতু এটা আমাকে দিচ্ছে না, তো এখানে দেখেন, এখানে আমাদেরকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, ভয়ের কিছু না, আমরা একটা না পারে আরেকটা হবে। তো এইখান থেকে আমাদেরকে অনেক কিছু দিয়েছে, তার ভিতরে একটা দিচ্ছে হচ্ছে ডাটা, খেয়াল করছেন? ডাটা, ডাটা দিচ্ছে। তো আমাদের এর আগে আরো অনেক হাবল তাবল জিনিসপত্র দিয়েছে, তো এগুলো আমরা স্কিপ করি, এগুলো আমরা দেখবো না। না দেখে আমরা এখান থেকে যে এই যে একটা হেল্পার ফাংশন বানাইছিলাম, এই হেল্পার ফাংশনের ভিতরে এই যে রেসটা না পাঠাইয়া রেস ডট ডাটাটাকে পাঠাই দিই, ঠিক আছে? কারণ আমাদের এক্সিকিউট করে কি, সে সবকিছুকে ডাটার ভিতরে পাঠিয়ে দেয়। তো এটা করার পরে এইবার যদি আমি একটু এখানে কিছু একটা লিখি, এবার কি আসছে? ইউজারের ভিতরে এই যে ইউজার এই যে চলে আসছে। তো এইখানে এটার কারণে সম্ভবত ঝামেলাটা হচ্ছিল, এখানে আপনার রেসপন্সের পুরো ইনফরমেশন সহ আসতেছিল, তো যেটা ফ্রন্ট এন্ডে পাস করতে পারছিল না। তো এবার আসছে, তো যেহেতু আসছে সেহেতু এটাকে আমরা আরেকটা অর্গানাইজ করে ফেলি, এটাকে এইভাবে করে ফেলি যেন আমাদের বুঝতে একটু সুবিধা হয়। আমরা আবার এখানে কিছু একটা হাবল তাবল লিখি। হ্যাঁ, এবার এখানে আসুক, সমস্যা নেই। এবার এই যে আমাদের ইউজারের ইনফরমেশন, খেয়াল করেন, এই যে হচ্ছে আমাদের ইউজারের ইনফরমেশন, আর এই যে হচ্ছে আমাদের পেমেন্টের ইনফরমেশন। পেমেন্টটা সাকসেস হয়েছে, এবার সেশন কিটা একটা হাবল তাবল সেশন কি দিয়ে রয়েছে, এখানে ইনফরমেশন দিয়ে রয়েছে, রিডাইরেক্ট গেটওয়ে ইউআরএল দিয়ে রয়েছে, খুব ভালো কথা। আমাদের লাগবে হচ্ছে এই যে গেটওয়ে পেজ ইউআরএল, আমার এই গেটওয়ে পেজ ইউআরএলটা লাগবে, ঠিক আছে? এই গেটওয়ে পেজ ইউআরএলটা আমার লাগবে। তো এইখানে একটা জিনিস দেখেন, এখানে আমাদেরকে এই যে নেম, এমএক্স, টাইপ, এমএক্স, কি কি হাবল তাবল দিচ্ছে, লোগো টোগো কি কি দিচ্ছে এখানে, এগুলো কোত্থেকে দিচ্ছে? এগুলো হচ্ছে আমাদের অ্যাকাউন্ট থেকে দিচ্ছে, ঠিক আছে? আমরা এই অ্যাকাউন্ট গুলো চাইলে পরে ঠিক করে ফেলতে পারি। আমরা যদি একটু এদিকে যাই, আমাদের ওয়েবসাইটে যদি যাই, এই জায়গাটা আমরা একটু ক্লিক করি, এখানে এখানে না, আমাদের স্যান্ডবক্সের এইগুলো, এটা কই? আচ্ছা থাক, এটা পরে দেখবেন। আমরা স্যান্ডবক্সের ভিতরে আমরা প্রোফাইল ক্রিয়েট করার পরে দেখবো ইনশাল্লাহ। তো এইখানে আমরা যেটা করব সেটা হলো, আমাদের দেখেন এখানে আমাদের অনেক ইনফরমেশন দিচ্ছে, অনেক ইনফরমেশন।
এই জায়গাটা আমাদের ছোট্ট দুটো কাজ আছে, এটা করে আমরা আজকে শেষ করে দেবো। একটা হলো দেখেন, এই জায়গায় আমরা যে জিনিসপত্রগুলো দিচ্ছি, যে স্টোর আইডি, স্টোর পাসওয়ার্ড, এগুলো দিচ্ছি, খুব ভালো কথা। টোটাল অ্যামাউন্টও আমরা যেটা দিচ্ছি, হয়তো আমাদের প্রজেক্টের ক্ষেত্রে অ্যামাউন্টটা ফিক্সড, অন্য প্রজেক্টের ক্ষেত্রে বা অন্য যখন আমরা ই কমার্স সাইট নিয়ে কাজ করব, তখন তো এক একটা প্রোডাক্ট এক এক ধরনের প্রাইস থাকবে, তাই না? তারপরে ধরেন এইখানে আরো কিছু আছে, কাস্টমার নেম, কাস্টমারের ইমেইল, কাস্টমারের অ্যাড্রেস, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের ইউনিক না, এগুলো কিন্তু আমাদের কি বলা হয়, চেঞ্জেবল, চেঞ্জ হবে, তাই না? তো সেই হিসাবে আমাদের উচিত কি, আমাদের উচিত হলো একটা কাস্টমারের ডাটা এখান থেকে কালেক্ট করা, কাস্টমারের ডাটা। যেমন ধরেন এখান থেকে আমরা একটা অবজেক্ট ধরতে পারি, মানে এখান থেকে আমরা কিছু প্যারামিটার নিতে পারি। যেমন আমরা এখানে বললাম কাস্টমার, ধরেন ডাটা, এরকম কাস্টমার ডাটা ধরলাম। তো এই কাস্টমার ডাটার ভিতরে আমরা কাস্টমারের কিছু ইনফরমেশন পাস করে দিব। কাস্টমার ডাটা ডট ডট নাকি, আমি এখানে নেম পাস করে দেব। আর এখানে ইমেলের ক্ষেত্রে কাস্টমার ডাটা ডট ইমেলটা পাস করে দেবে। এই জিনিসটা বুঝছেন? এই জিনিসটা না করলে তো আসলে আমরা ডাটাবেজে গিয়ে চেঞ্জটা করতে পারবো না। ডাটাবেজে গিয়ে তো আমাদের কিছু কাজ বাজ করা লাগবে, আচ্ছা, সেগুলো করতে পারবো না। তা আমি জাস্ট নেমটা নিয়ে আসলাম আর ইমেলটা নিয়ে আসলাম, আর কিছুই রাখলাম আর নিলাম না। আর এখানে বাকি যে ইনফরমেশন, যেরকম দামি জিনিসপত্র দেওয়া ছিল সেগুলো দেওয়া থাকলো। যেমন কাস্টমারের অ্যাড্রেস, আমাদের তো অ্যাড্রেসের প্রয়োজন নাই। কাস্টমারের ফোন নম্বর যদি আপনার রাখার প্রয়োজন হয়, ফোন নম্বর রাখতে পারেন, হ্যাঁ। এরপরে শিপিং অ্যাড্রেস যেটা, সেটা আমার রাখার কোনো দরকার নাই। আদার্স ইনফরমেশন সেগুলো না, মানে যেরকম আছে সেরকম রাখলেই হবে। জাস্ট আমরা নেমটা আর ইমেলটা পাস করে দেব। এরর দিচ্ছে, এররটাকে আমরা এখান থেকে এনে দিতে পারি, অথবা এখান থেকে আমরা বলেই দিই যে একটা নেম আসবে স্ট্রিং আকারে, আর একটা ইমেইল আসবে স্ট্রিং আকারে, বলে দিলাম, ঝামেলা শেষ। তাহলে এই যে এখানে আমার এরর দিচ্ছে, এরর দেওয়ারই কথা। এখানে আমাদের একটা অবজেক্ট পাঠাইতে হবে, অবজেক্টের ভিতরে আমার নেমটা পাঠাইতে হবে। এখন এই নেমটা পাবো কোথায়? এই নেমটা আমরা এখন এই ইউজারের ভিতরে পেয়ে যাব না? ইউজার যখন ক্রিয়েট করলাম তখন তো ইউজারের ভিতরে পেয়ে যাচ্ছে আমার নেমটা। ইউজারের ভিতর থেকেও আমরা নিতে পারি, আবার আমরা রিকোয়েস্টের যে বডি, সেই বডির ভিতর থেকেও আমরা নিয়ে নিতে পারি, আমাদের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারি। তা আমাদের এইখান থেকে ক্রিয়েট ইউজার ডট নেমটা আমরা এখান থেকে পাস করে দিতে পারি। আর লাগবে হচ্ছে আমাদের ইমেইল, ইমেইলটাও আমরা ক্রিয়েট ইউজার ডট ইমেইলটা পাস করে দিতে পারি। বুঝতে পারছেন ভাই? একটু ডাইনামিক করলাম, আস্তে আস্তে এটাকে আরো ডাইনামিক করতে হবে। আপাতত কিছুটা ডাইনামিক করলাম, গেল। এখন আমাদের এই জায়গাটায় কোথায় গেল, কোথায় কোথায়, এইখানে আসেন। এই যে পেমেন্ট যে সেগমেন্টটা, এই পেমেন্ট সেগমেন্টের ভিতরে আমাদেরকে এত ইনফরমেশন পাঠানোর কোন দরকার নেই। দরকার আছে এত ইনফরমেশন পাঠানোর? এত ইনফরমেশন আমরা পাঠাবো না। আমরা এখান থেকে পাঠাবো হচ্ছে, কি পাঠাবো, জাস্ট এখান থেকে আমরা এই ইউআরএলটা পাঠাইতে পারি। আর ধরেন আর কিছু আছে এখানে পাঠানোর মতো? না, আর কিছু পাঠানোর দরকার নাই। আর প্রয়োজনে আমরা স্ট্যাটাসটা পাঠাইতে পারি, স্ট্যাটাসটা পাঠাই আর ওই ইউআরএলটা পাঠাই। তো চলেন, তো এই পেমেন্টের ভিতরে আমাদের এত কিছু না পাঠাইয়া পেমেন্টের ভিতরে আমরা একটা অবজেক্ট পাঠাই, অবজেক্টের ভিতরে আমরা স্ট্যাটাসটা পাঠাই দেই। স্ট্যাটাসটা পাবো কোথায়? আমরা পেমেন্টের ভিতরে যে স্ট্যাটাস আছে সেখানে আমরা পেয়ে যাব, হ্যাঁ। আর কি পাঠাবো আমরা? আর পাঠাবো হচ্ছে এই যে গেটওয়ে পেজ ইউআরএলটা পাঠাবো। গেটওয়ে পেজ ইউআরএল, পেমেন্ট ডট গেটওয়ে পেজ ইউআরএল। বুঝতে পারছেন? তাহলে এত বড় অবজেক্ট আমাদের কাছে আর আসবে না, আমাদের অবজেক্ট এখন ছোট হয়ে যাবে। আমাদের যেগুলো যতটুকু ইনফরমেশন লাগবে অতটুকু ইনফরমেশন আমরা পাঠিয়ে দিলাম। তো এবার আমরা আবার একটা ইউজার ক্রিয়েট করার ট্রাই করি, কিছু একটা দেই। এবার যদি খেয়াল করি, দেখেন এখান থেকে আর যত ইনফরমেশন ছিল সব গায়েব, জাস্ট স্ট্যাটাসটা রয়ে গেছে আর গেটওয়ে ইউআরএলটা রয়ে গেছে। তো এখন কোন একটা ইউজার যখন ক্রিয়েট হবে
তখন আমাদেরকে রেসপন্সে তো এই ডাটাটা দিচ্ছে, এই ডাটাটা ধরে ফ্রন্ট এন্ড ডেভেলপার কি করবে, রিডাইরেক্ট করে সে এই ইউআরএল এ সে পাঠিয়ে দিতে পারবে না। রিডাইরেক্ট করে যখনই সে এই ইউআরএল এ পাঠাবে, দেখেন খেয়াল করেন, এটাকে যদি আমি কপি করি, কপি করে যদি এটাকে আমি কোথাও হিট করি, যখনই সে এই ইউআরএল পাঠাবে, তখনই কিন্তু আমার এখানে পেমেন্ট করার অপশনে চলে আসছে। খেয়াল করছেন? যদি আমাদের এটা সেন্ড বক্স, তো যে কারণে দেখতে এরকম লাগতেছে, আমরা যখন কি বলা হয় অরিজিনাল ইনফরমেশন যখন দিয়ে দেব, যখন আমরা সেন্ড বক্সে থাকবো না, তখন আমাদেরকে ওই যে এটার মতো করে আমাদের জিনিসপত্র দিয়ে দেবে। ওই ডেমোর ভিতরে আমরা দেখছিলাম না, মনে আছে? এই যে এইটার মতো করে আমাদেরকে সুন্দর একটা জিনিসপত্র দিয়ে দেবে, একদম রিয়েলিস্টিক জিনিসপত্র দিয়ে দেবে। আপাতত আমরা সেন্ড বক্সে আছে, এই যে দেখেন এখানে সেন্ড বক্স লেখাই আছে, যে কারণে আমরা আপাতত এই 2-4টা নিয়ে আর খুশি থাকতে হবে। বুঝতে পারছেন ভাই? তো এই ছিল মোটামুটি আমাদের পেমেন্ট গেটওয়ে কাজ। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখি তো, এটা হলো এই জায়গাটায় একটা মাল্টি কার্ট নেম লেখা আছে, এটাকে আমি যদি স্কিপ করি দেখি তো কোনো এরর দেয় কিনা। না। আচ্ছা আচ্ছা, তো এখানে এই যে মাল্টি কার্ট নেম, এর ভিতরে আমাদের শুধু এই 3টা লেখা ছিল দেখে 3টা আসছিল। হ্যাঁ, এটাকে তুলে দিলাম, এই যে এখন সবকিছু চলে আসছে, মোবাইল ব্যাংকিং ট্যাঙ্কিং সবকিছু এখানে চলে আসছে। বিকাশ দিয়ে পেমেন্ট করতে চান, কিছুই না এখানে, আপাতত সাকসেস দিলে, সাকসেস মানে বিকাশের সবকিছু ইনফরমেশন দিলে সাকসেস হলে যা হয় এখানে তাই হবে, ফেলিয়ার দিলে ফেল হলে যা হয় সেই জিনিসটা হবে। তা আমরা আপাতত যদি সাকসেসে ক্লিক করে দেখছিলাম যে সাকসেসে চলে যায়, আমরা যদি ফেলিয়ারে ক্লিক করি, একটু সময় ধরে ওয়েট করি, এবার দেখেন এই যে লোকাল হোস্ট, এই যে পেমেন্ট ডট ফেইলে চলে গেছে। ক্লিয়ার? এই হলো আমাদের এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়ে সিস্টেম। খুব কঠিন? ভেরি ইজি।